আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। আজকের এই ভিডিওতে দেখব তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম হবে এবং কি পড়বে সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো আমরা প্রথমে দেখে নেই যে তোমাদের এই পরীক্ষাটি হবে ১০০ নম্বরের পরীক্ষা। সময় হচ্ছে ৩ ঘন্টা। প্রথমে তোমাদের বহির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি। এখান থেকে তোমাদের ৩০টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। তারপর সংক্ষিপ্ত এবং সৃজনশীল থাকবে। প্রথমে আমরা এই বহির্বাচনী প্রশ্নের সমাধানটি আমরা দেখে নেই। এখানে লক্ষ্য করো যে ১ শ্বসনের সময় অক্সিজেন কোন কাজে ব্যবহৃত হয়? এর উত্তরটি হবে গ। আর তারপর হচ্ছে ২ কোনটি মাধ্যমে ফুসফুসে বায়ু প্রবেশ করে? এটির উত্তরটি হবে খ। তারপর হচ্ছে ৩ কার্বন ডাই অক্সাইড কোন পথে ফুসফুসে যায়? এই ৩ এর উত্তরটি হবে খ। তারপর হচ্ছে ৪ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে। এই ৪ এর উত্তরটি হবে খ। তারপর হচ্ছে ৫ মুখ গহ্বরের কত জোড়া লালা গ্রন্থি রয়েছে? এই ৫ এর উত্তরটি হচ্ছে খ। তারপর হচ্ছে ৬ প্রাণীদেহের যাবতীয় জৈবনিক যে কাজের ক্ষুদ্রতম একক কোনটি? এই ৬ এর উত্তরটি হবে খ। তারপর হচ্ছে ৭ খাদ্য ও জ্বালানিতে কোন শক্তি থাকে? এই ৭ এর উত্তরটি হচ্ছে গহ, যে রাসায়নিক। তারপর হচ্ছে যে ৮ হৃৎপিণ্ড হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার সংকুচিত ও প্রসারিত হয়? এই ৮ এর উত্তরটি হচ্ছে খ ৭২ বার। তারপর হচ্ছে ৯ চাঁদকে আলোকিত দেখার কারণ? এই ৯ এর উত্তরটি হবে গ। তারপর হচ্ছে ১০ পাখা চালাতে কোন শক্তির ব্যবহার হয়? এই ১০ এর উত্তরটি হচ্ছে গহ, যে বিদ্যুৎ। ১১ অনুনাদের সময় অনুনাদের সময় যে শব্দ শক্তির কোন শক্তিতে রূপান্তর ঘটে? এই ১১ র উত্তরটি হবে ক। তারপর হচ্ছে শব্দ সৃষ্টির কারণ? এই ১২ র উত্তরটি হবে গহ, বস্তুর কম্পন। শব্দের দ্রুত সঞ্চালনের জন্য কোনটি উপযুক্ত? এই ১৩ র উত্তরটি হবে গ, প্লাস্টিক। তারপর হচ্ছে ১৪ চিত্র এ অংশটির নাম? এই ১৪ র উত্তরটি হচ্ছে ক, ধমনী। তারপর হচ্ছে ১৫ চিত্রে বি অংশটির? এই ১৫ র উত্তরটি হচ্ছে গহ, এখানের যে সবগুলোই। তারপর হচ্ছে যে ১৬ সব শব্দ সবচেয়ে ধীরে চলে কোন মাধ্যমে? এই ১৬ র উত্তরটি হচ্ছে গ। তারপর হচ্ছে ১৭ ধনাত্মক আধানযুক্ত কণা হলো? এই ১৭ র উত্তরটি হচ্ছে খ। তারপর হচ্ছে যে ১৮ অধাতু হওয়া সত্ত্বেও কোনটি বিদ্যুৎ পরিবাহী? এই ১৮ উত্তরটি হচ্ছে গ। তারপর হচ্ছে মানব শ্বসনতন্ত্রের অঙ্গ হলো? এই ১৯ এর উত্তরটি হচ্ছে ক, বিষ। পানিতে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। এতে তাপের কি ঘটল? এই ২০ এর উত্তরটি হবে ক। ২১ পানি ফুটনাঙ্ক কত? এই ২১ এর উত্তরটি হবে খ। তারপর হচ্ছে গ্যাস লাইনের গ্যাস বেলাইনিং এর ক্ষেত্রে নিচের কোনটি দ্বারা প্রলেপ দেওয়া হয়? এই ২২ এর উত্তর হবে ক, দস্তা। তারপর হচ্ছে ২৩ ভোরবেলায় সূর্যকে কোন দিকে উঠতে দেখা যায়? এই ২৩ এর উত্তরটি হবে ক। তারপর হচ্ছে বাদ্যযন্ত্রের তীক্ষ্ণতা নির্ভর করে? এই ২৪ এর উত্তর হচ্ছে গহ, যে সবগুলো। হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন সালে দেখা গেছে? এই ২৫ এর উত্তরটি হবে খ। ২৬ বৈদ্যুতিক ইস্ত্রিতে কিসের তৈরি তার ব্যবহৃত হয়? এই ২৬ এর উত্তরটি হবে ক। তারপর হচ্ছে ২৭ স্ট্রাটোমন্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? এই ২৭ এর উত্তরটি হবে গ। ২৮ শীতকালে সূর্য বাংলাদেশের কোথায় খাড়াভাবে কিরণ দেয়? এই ২৮ এর উত্তরটি হবে ক। ২৯ চিত্রের গড়টির যে নাম কি? গড়টির নাম কি? এই ২৯ এর উত্তরটি হবে খ, যে গ্রিন হাউস। তারপর হচ্ছে চিত্রে গড়টি? এই ৩০ এর উত্তরটি হবে খ, যে কাচের তৈরি। আ রাতের বেলায় গরম থাকে।
তারপর আমরা দেখে নেব যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে এখানে ১৫টির মধ্যে তোমাদের যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। যক্ষ্মা একটি সংক্রমণ রোগ ব্যাখ্যা করো। নিউমোনিয়া রোগ থেকে প্রতিকার পাওয়ার উপায় লেখ। ধমনী ও শিরার মধ্যে ৪টি পার্থক্য লেখ। মানুষ কিভাবে শব্দ শুনতে পায়? পরিবাহী পদার্থ বলতে কি বোঝে? আগ্নেয় শিলা কিভাবে গঠিত হয়? গ্রহের ২টি বৈশিষ্ট্য লেখ। গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? বায়ুমণ্ডলের গুরুত্ব লেখ। তারপর তোমরা যে সৃজনশীলগুলো পড়বে তোমরা যেকোনো ৫ টি সৃজনশীলের উত্তর দিতে হবে। যেমন এখানে দেখো যে লালারেস কি থাকে? গ্লুকোজের সংকেত লিখ। এটি তোমাদের আসতেই পারে যে গ্লুকোজের সংকেত লিখ, এটা তোমাদের যে কমন যেটা আসতেই পারে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? কাজ কি? যে নবায়নযোগ্য শক্তি বলতে কি বুঝো? কোন মাধ্যমে শব্দের বেগ বেশি হয়? ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ৭ম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষার বিজ্ঞান, এটি আমরা নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম। তোমাদের ৭ম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।